সারাটা জীবন যে মানুষটারে আপন ভাই ভাইলাম, মা একদিন হঠাৎ করে বলল সে নাকি তার পালক সন্তান। জীবন নাটকের চেয়ে নাটকীয় রে মুক্তা। আমার না বিশ্বাস হইতেছে না জুই, সেই মানুষটা সারাটা জীবন আমার এত স্নেহ মায়া দিয়ে বড় করলো, সে নাকি আমার আপন ভাই না। এটা কেমনে হয়? আমি না এটা মানতেই পারতেছি না যে আমার ভাই সে নাকি আমার আপন ভাই না। শোন মুক্তা, মানুষ খালি এক মায়ের পেটে জন্ম নিলে আপন ভাই বোন হয় না। মানিক তোর বাপ মায়ের পালক সন্তান হতে পারে, সে কিন্তু তোর ভাই। এটা তুই মানুষ আমি ভালো করেই জানি। আচ্ছা জুই, আমার ভাই যে আমার বাপ মায়ের পালক সন্তান, এটা জানার পরও কি আমার ভাইয়ের প্রতি ভালোবাসা তার আগের মতনই আছে? না, তোর ভাইয়ের প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেছে। কারণ এই মানুষটার জীবনের অধিকার এখন শুধু আমার একলা। এর লেগেই আমি আর আমার ভাই তোর এত ভালোবাসি। কিন্তু এর মধ্যে তুই একটা ভুল কথা বলছিস। কি? যে আমার ভাইয়ের প্রতি অধিকার শুধু তোর একলাই আছে। আমি কি, আমার ভাইয়ের প্রতি আমার কোনো অধিকার নাই? আচ্ছা যা, ওই কালো মানিকের জীবনের অধিকার এখন তোর আর আমার। খবরদার আমার বাইরে কালামানিক কইবি না। ওরে বাবা, আচ্ছা যা ধলা মানিক। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? ভাই, আমার ঢাকা যেতে ইচ্ছা করতেছে না। হায় হায়, কি কষ্ট এগুলা? তোর না ছোটবেলা থেকে স্বপ্ন আছিল ইউনিভার্সিটিতে পড়ার? কলেজ পাশ করে ইউনিভার্সিটির স্বপ্ন সব শেষ হয়ে গেল? ইউনিভার্সিটির স্বপ্ন শেষ হয় না, কিন্তু কোনো কিন্তু না, তুই তো স্বপ্ন পূরণ করবিই করবি। এই বাড়ি আর তুমি করে ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না। আরে পাগলি, যখন ভার্সিটিতে যাবি কত নতুন নতুন মানুষ দেখবি, কত কিছু জানবি, শিখবি, কত নতুন নতুন মানুষের জীবনের গল্প শুনবি। আরে মানুষের জীবন সম্পর্কে না জানলে নিজের জীবন বুঝবি কেমনে? আচ্ছা শোন মানিক, তুই কি করস? কি মা? তুই মুক্তার গায়ে হাত দিছিস কেন? মা, তুমি এটা কি কইলা? ভাইজান তো আমারে। এই চুপ, একটা কথা কবি না। তার আগে ক মানিক, তুই ওর গায়ে হাত দিছিস কেন? এখন বড় হইছে না? বড় হইলে কি ভাই বোনের সম্পর্ক পাল্টাই যায়? মুক্তা, তুই চুপ কর। মা যেহেতু কইছে ঠিকই কইছে, আমার অবশ্যই কোথাও না কোথাও ভুল হয়েছে। বোন বড় হয়ে গেলে ভাইয়ের কিছু নিয়ম কানুন মাইনা চলন লাগে। মা, আমি আর কোনো ভুল করব না, তুমি আমার মাফ করে দাও। তোরে কতদিন কইছি যে তুই আমার মা করে ডাকবি না? মারে মা কয়ে ডাকবো না তো কি কইব? আমি মানিকের মা না, আমি শুধু তোর মা। কি কইতাছো মা? তাহলে হে কি আমার ভাই না? না। মা, তুমি এমন করে কইতে পারলা? হ, কইতে পারলাম, কারণ ও আমাকে আসল সন্তান না, ও হইছে আমাকে পালক সন্তান। পালক সন্তান কি সন্তান হয় না? না, পালক সন্তান কোনোদিন আসল সন্তান হয় না। পালক সন্তান শুধুই পালক সন্তান। ও ভাই, তুমি মার কথা কিছু মনে করো না। মা যাই কো, তুমি আমার ভাই, আমি তোমার বোন। ভাই, ভাই এদিক তাকাও, আমি তোমার বোন, এদিক দেখো। ভাই, এই কালাম, আমার মানিক রেখে দেখছিস রে বাপ? না কাকা, সকাল থেকে তো আমার লগে দেখা হয় নাই। কেন কাকা, কিছু হয়েছে? না রে, ও তো সকালে বেড়াইছে, এখনো তো বাড়ি ফেরে নাই। বাপরে, একটু খুঁজা দেখ না কই আছে। ঠিক আছে কাকা, আমি দেখতেছি, আপনি টেনশন নিন না, আপনি বাড়িতে যান। যা যা, একটু একটু খুঁজা দেখ, ভালো করে খুঁজা দেখ। মানিক কি ঢুকছে বাড়িতে? কি এর মানিক বাড়িতে ঢুকছে? তোমারে একটা কথা কতবার কমু? কি? মানিক রে যে বাড়ি থেকে বাইর করতে কইতাছে, এই কথা তো তোমার কানেই যায় না। ও, এই কথা তো তুমি মুক্তার জন্মের পর থেকেই কই আসতেছো। কোন মুক্তার বাপ? মুক্তা হন বড় হইছে,
ভার্সিটি পাস করে বাড়িতে আইব। আমি কই কি মুক্তা বাড়িতে আনার আগেই মানিকের বাড়ি থেকে বাড়ি করে দাও। শোনো মানিকের মা, খবরদার, আমি মানিকের মা না, আমারে মানিকের মা করে ডাকবা না। আমি শুধুমাত্র মুক্তার মা। ভুলা যাও না যে তুমি মানিক এবং মুক্তা দুইজনেরই মা। তুমিও ভুলা যাও না মানিক আমগো পালক সন্তান। আমরা মানিককে পালক আনছিলাম। হ্যাঁ, পালক আনছিলাম, কিন্তু পালক আনার সময় আমরা আল্লাহর কাছে কি ওয়াদা করছি? আমরা ওয়াদা করি নাই যে এই পোলারে আমরা নিজেদের মতো মানুষ করব, নিজেকে সন্তানের মতো মানুষ করব। এই ওয়াদা কি আমরা করি নাই? তখন আমগো নিজের সন্তান ছিল না, তাই কইছিলাম। হায় রে আল্লাহ, যখন নিজের সন্তান আছিল না তখন এই পালক পুত্ররেই বুকে টাইনা নিছিলা, আর সন্তান হওয়ার পরে পরে এমনি কইরা শুয়ে ফেলাই দিলা। দেখো, উপরে কিন্তু একজন আছেন, তিনি সব দেখতেছেন, এইটা কিন্তু মনে রাখো জাহানারা। তুমি শুধু শুধু কথা বাড়াইতেছো মুক্তার বাপ। মানিকের যে আমরা পালক আনছি, আর কি লালন পালন করি নাই? মানিকের পালক এনে লালন পালন করছি, লেখাপড়া শিখাইছি। তুমি এখন কি কইতে চাইতেছো? লালন পালন করছি দিকটা পালক পোলার কি সম্পত্তির ভাগ দিমু? নিয়ম তো তাই কয়। আমি এইসব নিয়ম টিয়ম মানি না। আমার সোজা কথা, মানিক এই বাড়িতে থাকতে পারবো না। বাড়িতে থাকতে পারবো না মানে? তাহলে মানিক যাইবো কই? 2 বছর বয়সে মানিকরে আমরা এই বাড়িতে আনছি, ও এই বাড়িতেই মানুষ হইছে। এই বাড়ি তো ওরই বাড়ি, ওর তো থাকার কোনো জায়গা নাই। আমি এত কিছু জানি না। তুমি ওরে বাড়ি থেকে বাইর করে দাও। দরকার হলে আমাকে পুরান বাড়িতে রাখো, আমাকে ঘরে রাখো না। তুমি বুঝতেছো না কেন? মাইয়া বাড়িতে আইতাছে, বড় হইছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহর হস্তে এইরকম নাফরমানি কথাবার্তা কইও না। মানিক তোমার সন্তান না হইতে পারে, কিন্তু আমি মানিকের বাপ। মুক্তা এবং মানিক দুইজনই আমার সন্তান। শোনো জাহানা, এইরকম জঘন্য কথাবার্তা কইও না। মানিককে যদি এই বাড়ি থেকে বাইর না করো, এর থেকেও জঘন্য কথা আমার মুখ দিয়ে বের হবে। ভুল মনে হয় আমারই হয়েছে মা, নাইলে তো তোমরা আমার ঘর ছাড়া করতাম। ঠিক আছে, আমার ঘর ছাড়া করতেছো, ঠিক আছে, কিন্তু আমার বাপ মা ছাড়া করতো না। এই দুনিয়ায় তোমরা ছাড়া আমার আর কেউ নাই। এমন ভাবে কথা কইতেছস, মনে হয় তোর একবারে বাড়ি করে দিতেছি। থাকনের জায়গা তো ঠিকই দিছি। হ মা, জায়গা তো দিতেছ, যে আমার জন্ম দিছে তারা তো আমার রেখা মইরা গেছে, তোমরাই তো আমার বুকে টাইনা নিছিলে। আমি জানি মা, আমি মনে হয় কোথাও ভুল করছি, আমার তুমি মাফ করে দিও মা। তোরে আগেও কইছি, আজকে আবার শেষবারের মতো কয়ে দিতেছি, কোনোদিন আমারে মাফ করে ডাকবি না।
তোরা আমারে ঘর থেকে বাইর করে দিছিস, কিন্তু বিশ্বাস করো এটা লয়ে আমার কোনো দুঃখ নেই। আমার মা আরে মা ডাকতে মানা করছে। আমার চোখের সামনে আমার মা, সেই মারে নাকি মা ডাকতে পারুন না। মারে মা না ডাইকা মানুষ কেমনে বাঁচে? মা না ডাকতে পারলে সন্তানের যে কষ্ট হয় এটা মা বুঝে না। ঠিক আছে আমি পালক সন্তান, কিন্তু সন্তান তো আমি তো জানতামই না আমি তাকে পালক সন্তান। সেদিন আমি শুনছি, আমার বিশ্বাসই হয় নাই। আমি তাকে আপন ভাবলে হেরা আমার আপন ভাবে না কেন? কেন ভাবে না? মানিক, তুমি কষ্ট পাও না, এটা তো একদিন হওয়ারই আসছিল, তাই না? আমার কোথাও ভুল হয়েছে, নাইলে এত বড় সন্তানকে কেমনে ঘর থেকে বাইর করে দেয়? তোমার কোনো ভুল হয়নি, ভুল তো করছে তারা যারা সন্তান পালক নিয়ে সন্তানের বাপ মার অধিকার থেকে বঞ্চিত করছে। তুমি কষ্ট পাও না, আমি আছি তোমার লগে। আর এই যে পুরান ঘরটা দেখতেছো না, এটা আমি তোমার লেগে আবার সুন্দর করে নতুন করে বসাম। তুমি কোনো চিন্তা করো না। মানিক, বাপ তুই আমার ক্ষমা করে দিস। এইসব কথা বইলা তুমি আমার আর পাপের ভাগিদার বানায় না। বাপ রে, তুই আমার সন্তান, আমি নাজির উদ্দিন তোর পিতা। তোর জন্ম নিবন্ধন পত্রে পিতার নাম নাজির উদ্দিন, তোর ভোটার আইডি কার্ডে পিতার নাম নাজির উদ্দিন, তোর যত কাগজপত্র যেখানে যা আছে সব জায়গায় পিতার নামে আমার নাম লেখা। খালি আমার রক্তেই তোমার নাম লেখা নেই। তুমি আমার জন্মদাতা পিতা, আমি তোমার পালক সন্তান। ওরে, আমার সারা জীবনের ওই একটাই আফসোস, তুই আমার রক্তের সন্তান না, কিন্তু আমি বিশ্বাস করি তুই আমার সন্তান। আর এই বিশ্বাসটা নিয়ে আমি মরতে চাই। কি হইল? ঘরে মন টিকতাছে না? আমার আর ঘর, আমার ঘরটার তো পুরা জাহান্নাম বানায় রাখছে। ও তাই নাকি? তা এখন কই যাইতাছো? পুরান বাড়িতে যাওয়ার দরকার নাই, তোমার পোলার জন্য আমি খাওন পাঠায় দিছি। তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস না হইলে আর কি করার আছে? যাও নিজের চোখে যায় দেখাও।
কাকা চলেন আমরা মানিক একটু একলা থাকতে দিই। আর কত একলা থাকতে দেব? জন্মের পর থেকে তো মানিক একলা রে মা। জয়ী, তুই কি আমার মানিকরে বিয়ে করবি? তাহলে মানিক একটা নিজের মানুষ পাইতো। ওমা, করবি বিয়ে আমার মানিকরে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর লাগে আমি সারা জীবন দোয়া করব মা, সারা জীবন। তুই আমার চিন্তা মুক্ত করলি। আচ্ছা শোন, তুই যা, আমি এটা নিয়ে তোর ভাইয়ের লগে আলাপ করব। যা মা, যা। মানিক, তুই খাওন খাস নাই কেন? রাতের খাওন, সকালের খাওন সবই তো পড়ে আছে। তোমরা আর আমাদের দিয়ে কোনো কাম করাও না কেন? কি কস বাপ? তোমরা আমাদের দিয়ে কাম না করাইলে আমি তোমাকে খাবার খাই কেমনে? কি কস তুই এইগুলা? এই তুই কি কামলা নাকি? তুই তো কামলা না, তুই আমার পোলা, তুই আমার কলিজার টুকরা, তুই আমার মানিক না, তুই আমার পোলা না। আমার লেগে তুমি খালি খালি কষ্ট পাই না। বাপরে, সন্তান যদি না খেয়ে থাকে বাপে কষ্ট পাইব না? আচ্ছা আমি খাবো, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও। শোনো, ওই তোমার একটু আমার লগে হারুনের বাড়িতে যাইতে হবে। হারুনের বাড়িতে যাইবা যাও, তোমার লগে আমারে যাইতে হইব কেন? জয় আর মানিকের বিয়ের কথাবার্তা করতে যাও। এখন তুমি যদি আমার লগে না যাও তাহলে কি হয়? আমি যাইতে পারবো না। এটা কেমন অবিচার? পোলাটারে ঘর থেকে বাইর করে দিয়াও কি তোমার মন ভরে নাই? দেখো জাহানারা, এই হারুন যে পেঁচের পোলা, এখন তুমি যদি আমার লগে না যাও তাহলে ও কি বিয়েতে রাজি হইব? পালক সন্তানের জন্য অনেক করছো, আর না, এইবার নিজের সন্তানের কথা চিন্তা করো। মুক্তা আর মানিক দুইটাই আমার সন্তান। যদি চিন্তা করতে হয় আমি দুইজনের জন্য করুম, নাইলে করুম না। এখন তুমি আমার লগে যাইবা কিনা সেটা বলো। না, যাবো না। ঠিক আছে, আমারই তো পোলা, আমার পোলার বিয়ের প্রস্তাব আমি একলাই নিয়ে যাবো। তুমি একলা কেন যাইবা আব্বা? আমিও তোমার লগে যাবো, কারণ তোমার পোলা হইলো আমার ভাই। বাড়িতে আইতে না আইতে এত খুশির একটা খবর পাবো চিন্তাও করি নাই। জুই আমার ভাবি হইব, আমার তো ভাই ভাই খুশি লাগতেছে। হইছে, এত পাকনামি করন লাগবো না, চল ঘরে চল। আব্বা, ভাই কই? হ্যাঁ, ভাই কই? তোর ভাই রে তোর মা বাড়ি থেকে বাইর করে দিছে। হায় আল্লাহ, কি কইতাছ এইসব? একেবারে বাইর করে দিনে পুরান বাড়িতে থাকতে দিছি। আব্বা, তুমি এটা হইতে দিলা? এই তুই কই যাস? সেই বাড়িতে আমার ভাইয়ের জায়গা হয় নাই, কয়দিন পর তো আমারও জায়গা হইব না, তার জন্য আগে আগে চলে যাইতেছি। সইলা যে যাইতাছস, থাকবি কই? পুরান বাড়িতে আমার ভাইয়ের লোক, তোমরাই থাকো এখানে।
পাগলি কান্দাছস কেন? এসব কি হয়ে গেল ভাই? কি হইছে? ওরা তো মানে কেমনে বাড়ি থেকে বাইক করে দিল, আমি আর ওই বাড়িতে যাবো না। ওরা তো আমার বাইক থেকে বাইর করে না, আমি নিজেই বাইর হয়ে আইছি। আর এটা তো আমাকে পুরান বাড়ি, তোর মনে নাই এই উঠানে আমরা দুইজন ধুলাবালিতে কত গড়াগড়ি খাইছি? সবই মনে আছে ভাই। ওই বাড়িতে যায় আমরা শুধু এই বাড়ি না, আর অনেক কিছুই ভুলে গেছি। এখন মনে হয় আগে আমরা ভালো আছি। আব্বার টাকা হইলো, নতুন বাড়ি হইল, আর আমার মার অহংকার বাইরে গেল। অহংকার এতই বাড়ছে যে সে তার নিজের সন্তানরা এখন অস্বীকার করে ফেলেছে। না রে বই, তুই মারে এমন অপরাধী বানাইস না। মা আগের মতোই আছে, আমারই কোথায় জানি ভুল হয়েছে। নাইলে আমার ভালো মা হঠাৎ করে এমন বদলায় গেল কেন? না ভাই, তোমার কোনো ভুল না। আমার মা অহংকারের লেগেই বদলাইছে। আচ্ছা হয়েছে, এখন এসব বাদ দে তো, চল ভিতরে চল। জুই কেমনি ঘর সাজাইছিস দেখ। জুই নিয়ে যাও তো, যা। আরে যা না। হারুন, তুমি তো সবকিছুই জানো। জুই আর মানিক একজন আরেকজনের পছন্দ করে। তাই নাকি? হারুন, তুমি সবকিছুই জানো, এখন না জানার ভান করতেছো। যাই হোক, আমি সরাসরি কই, জুই আর মানিকের বিয়ের প্রস্তাব নিয়ে আমি তোমার কাছে আসছি। এখন তুমি তোমার মতামতটা কও বাবা। কাকা, আপনি হইলেন আমাকে গ্রামের সম্মানিত দিক। আপনার মুখের উপরে কথা কোয়া বিয়াদব, কিন্তু মানিক আর জুয়ের বিয়ের প্রস্তাবে আমি রাজি না। কেন হারুন? কাকা, মানিককে কি তার পরিচয়? মানিক আমার সন্তান, তুমি আর কি পরিচয় চাও? আপনার পালক সন্তান। একটা পালক সন্তানের লগে তো আমি আমার বোনকে বিয়া দিতে পারি না। আপনি এসব কি ধরনের কথা কইতাছেন? তুমি চুপ থাকো, আমি যা কইতাছি বুঝা শুনে কইতাছি। হারুন, আমার মানিকের কি অপরাধ বাবা? আচ্ছা কাকা, বাদ দেন, তার আগে আপনি আমার একটা জবাব দেন। আমাগো বাজারের নসু পাগলার লগে কি আপনার মায়া মুক্তার বিয়া দিবেন? হারুন, তুই কিন্তু আমার লগে বিয়াদবি করতেছস। খুব রাগ হইতাছে কাকা না? আমারও রাগ হইছে যখন আপনি জুইয়ার মানিকের বিয়ার প্রস্তাব নিয়ে আইছেন। হ্যাঁ, তাই বলে তুই কি নসু পাগলার লগে আমার পোলারে মিলাইবি? ভুল কিছু কইছি কাকা? তাইলে শুনেন, নসু পাগলার যেমন বাপ মায়ের পরিচয় নাই, মানিকের তেমন বাপ মায়ের পরিচয় নাই। নসু পাগলার যেমন থাকার জায়গা নাই, তাই ওই বাজারে থাকি। মানিকেরও থাকার জায়গা নেই, তাই ওই আপনার পুরান ভাঙা বাড়িতে থাকে। হারুন, হারুন, মানিক আমার সন্তান। হ, এতদিন আমরাও তাই জানতাম, কিন্তু ওরে বাড়ি থেকে বাইক করে দেওয়ার পর আসল সত্যটা জানছি। আর এইটা জানার পর থেকে তো আমি আমার বোনটা তার সাথে বিয়ে দিতে পারি না কাকা। এটা তুমি কি করলা ভাই? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। এটা তুমি আমার লেগে কেমনে ভালো করলা? সঞ্জুই, মানিক হইল নাজির কাকার পালক সন্তান, তারা তারা ঘর থেকে বাইর করে দিছে। আর তোরে বিয়া কইরা কই রাখবো? ওই ভাঙা ঘরে, ওই পুরান ঘরে? আর খাওয়াইবো কি? আজ পর্যন্ত এই সংসার লেগে তুমি যা সিদ্ধান্ত নিছো আমি মাইনে নিছি, সেটা অন্যায় হোক ভালো হোক মন্দ হোক আমি কিছু কই নাই, কিন্তু আমার জীবন নিয়ে ভুল সিদ্ধান্ত আমি তোমারে নিতে দিব না। মানে কি তুই কি কইতেছস? দেখো ভাই, আমি তোমার মনে কষ্ট দিয়ে কোনো কথা বুঝিছি। মানিক তোমার কাছে নাজির কাকার পালক সন্তান হতে পারে,
কিন্তু সে আমার কাছে একজন ভালো মনের মানুষ। আমি এমন ভালো মানুষ জগৎ ঘুরেও কোথাও পাবো না। আরে ছাড়ো, আমারে কই লয়ে যাও? কই আবার ঘরে নিয়ে যাই? আমার ঘর এটা, তুমি ছাড়ো। এটা মানে? এটা মানে আমার ঘর এটা, তুমি তোমার ঘরে ফিরে যাও। যাও। মুক্তার বাপ, মুক্তা এগুলা কি কয়? মুক্তা যা কয় ঠিকই কয়। তোমরা কি শুরু করছো? মুক্তা যা মায়ের লগে। না না, তুই তোর মায়ের লগে যা। আব্বা, ও নাজির কাকা আপনি বাড়ি যান। ফাজিল বিয়াদব, নিজের বাপের কয় কাকা। কি জানি আপনি কোনদিন আমার আবার কয়া বসে আপনার আব্বা কয়ে রাখুন যাবো না। চুপ কর বাপরে, আমারে জানে মারে ফেলাইতে চাস না। আমি তোর বাপ, তুই আমার সন্তান, তুই আমার পালক সন্তান না, তুই আমার আসল সন্তান, তুই আমার মানিক, আমি তোর বাপ। মুক্তার বাপ, ও মুক্তার বাপ, মুক্তার বাপ কই যাইতেছো? এই মুক্তার বাপ, তুমি কই যাইতেছো ব্যাগপত্র লইয়া? পুরান বাড়িতে। মানে কি? মানে কিছু না, যেই বাড়িতে আমার সন্তানের জায়গা হয় নাই, একদিন সেই বাড়িতে আমারও জায়গা হইব না, তাই আগেই সম্মান নিয়ে চলে যেতেছি। তোমরা এসব কি শুরু করলা? সবাই আমার একলা করে দিয়ে চলে যাইতাছো। তুমি তো সারা জীবন একলাই আছিলা, তুমি কোনো দিনও আমাগো আসিলা না। মুক্তার বাপ, আমি যা করছি সারা জীবন আমগো মুক্তার ভালোর জন্য করছি। বিশ্বাস করো, আমি আমার মুক্তার ভবিষ্যতের কথা চিন্তা কইরা মানিককে এই বাড়ি থেকে বাইর কইরা দিছি। যদি মানিক সম্পত্তির ভাগ চায়, আমি কি আমার মাইয়ার ভবিষ্যতের কথা চিন্তা করুম না? তুমি একটু বেশি চিন্তা করে ফেলাইছো। এখন তুমি আরো চিন্তা করার সময় পাইবা। ঘরে বৈশা তুমি একা একা চিন্তা করো, যত খুশি চিন্তা করো, আমরা কেউ তোমার আর বাধা দিব না। জুই, জুই বোন দরজা খোল। সে সকাল থেকে কিছু খাস নাই। বোন দরজা খোল। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। তুই যদি আমার লগে এমন করে আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে যাবো, এই বাড়িতে আমি থাকবো না। জুই, মুক্তা, ও মা ঘরে চল। তোমার আর কতবার কবো, আমগর ঘর এইটা, আমরা এখানেই থাকবো, আর ওইটা তোমার ঘর, তুমি ওইখানে শান্তিতে থাকো। তোরা সবাই মিললে আমার আর কত শাস্তি দিবি? আমরা তোমার শাস্তি দেবার কি? মুক্তার বাপ, ওই বাড়িতে একলা ঘরে না আমার দম বন্ধ হয়ে আইতাছে। আমি তোমার দুইটা পায়ে পড়ি, আমার তুমি মাফ করে দাও। থাক থাক, ওইখানে থাকো, পায়ে ধরে মাপ চাইতে হইব না। তোমার আমি মাফ করে দিতাম, কিন্তু তুমি তো আমারে এখনো মুক্তার বাপই কয়ে যাইতেছো। কিন্তু আমি তো শুধু মুক্তার বাপ না, আমি মানিক আর মুক্তা দুইজনেরই বাপ। ঠিক আছে, ও মানিকের বাপ, বাড়িতে চলো সবাই। মুক্তা আব্বার লয়ে বাড়ি যা। কেন?
শুধু তোর আব্বারে নিয়ে যাবো কেন? তুই যাবি না? না, আমি তো আপনাকে আপন কেউ না। আপনাকে ঘরে কয়টা দিন আশ্রয় নিয়েছি, একটা ব্যবস্থা হইলেই চলে যায়। বাজা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ভুল না রে বাপ, পাপ হইছে। আমি মা হয়ে তোর কাছে মাপ চাইতেছি, আমার তুই মাপ করবি না? তোরে আমি ভালো কামছি ঠিকই, আমি তো আসল মা হইতে পারি না। তুই বাড়ি থেকে আউনের পর আমি আস্তে আস্তে বুঝতে পারছি তুই আমার পালক সন্তান না, তুই আমার আসল সন্তান। বাপ মানিক, আমার তুই মাফ করবি না? মা করে ডাকবি না? যে হাত দিয়া আমার মাথায় পরম আদরে হাত বুলাই দিস, যে হাত দিয়া আমার মতো এতিম বাচ্চারে তুমি বুকে টাইনে নিস, যে হাত দিয়ে আমার প্রথম খাওয়ান তুলে দিস, সে হাত দিয়ে আমার কাছে মাপ চাইও না, আমার বাপের ভাগিদার বানায় না। কিরে কাকা, ওই দিন আমি আপনার প্রস্তাবটা ফিরিয়ে দিয়া অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। জানেন কাকা, আপনি ওই দিন আমার বাড়ি থেকে আসার পর এখন পর্যন্ত আমার বোন একটা দানা পানিও মুয়ে দেয় নাই, ঘরের দরজাটা পর্যন্ত খুলে না। আরে কি করে? এই মানে বাপ, চল তো সবাই যাই। কারোর যাওয়ান লাগবো না ভাই, একলাই যাবো। ভাই তুমি যাও। যা 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 বাপ, যা যা তো যা। শোনো মুক্তার মা, আমার আর লজ্জা দিও না। আমি মানিক মুক্তা দুইজনেরই মা। ঠিক আছে। শোনো, তোমারে কিন্তু একটা কথা আমি কোনোদিনও কই নাই। কি কথা কও নাই? কথাটা হলো, আমার সব সম্পত্তি আমি বহু আগে আমার দুই সন্তানের নামে সমান সমান করে লিখে দিছি। আমার কোনো সম্পত্তি চাই না। আমার মানিক মুক্তা দুই সন্তানই আমার সব সম্পত্তি। আচ্ছা, মানিক কি এই কথা জানে? ভাই সবই জানে। মানিক সব জানে? এরপরও সেই দিন জোর আমি বাড়ি থেকে বাইরে করে দিলাম, হয়তো কিছু কইল না, সোজা বাইরে চলে এলো। ভাই আর কি কইব? কেন? ওর নামে সম্পত্তি লেখা আছে, হয়তো চাইলেই দখল করতে পারতো। ওরে মানিকের মা, তুমি তো এখনো আমগো মানিকরে বুঝলাই না। মানিকের কাছে আসল সম্পত্তি কি? মানিকের কাছে আসল সম্পত্তি হইল তার মা, বাপ আর বোন। আল্লাহ গো, আল্লাহ, আমি কত বড় পাপ করছি, কত বড় ভুল করছি। আমি আমার মানিকরে চিনি না। আমার মানিকরে, আমার সন্তানরে আমি হারায় ফেলতেছিলাম। আল্লাহ, আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু শান্ত হও তুমি। নিজের ভুল যখন তুমি বুঝতেই পারছো, আল্লাহ তোমারে নিশ্চয়ই মাফ করবেন। আচ্ছা, এখন চলো তো আমরা যাই দেখি আমগো মানিক তার হবু বউরে ঘর থেকে বাইর করতে পারলো কিনা। চলো। এই যে তোমার মানিক চলে আসছে তার হবু বউরে নিয়া। ও মানিক, বাপরে, পাইছস তো মারে, পাইছস? হ্যাঁ, কি হারুন মিয়া, বইনটারে তো আটকে রাখতে পারলা না। শোনো, তুমি তো এখন আমার পরম আত্মীয় হইতে যাইতেছ। Thank you.